গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো চলো আজকে একটা সুন্দর মিষ্টি সকাল থেকে একটা ব্লগ স্টার্ট করলাম। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। সারাদিন কি করি না করি, রান্না বান্না, খাওয়া দাওয়া, কাজকর্ম সবটাই তোমাদের কাছে শেয়ার করি। আর আমার ডেইলি ব্লগ মানে এটাই যে আমি সারাদিন কি করব, আমার লাইফস্টাইল কীরকম সেটাই তোমাদের কাছে শেয়ার করব। আশা করি তোমাদের ভালো লাগবে। আর তোমাদের ভালো লাগবে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অনেক অনেক করে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো। কারণ আমি একটা জীবন যুদ্ধে পরাজিত মানুষ, আর সেই জীবন যুদ্ধতে আমি জিততে চাই। অনেকটা সময় আমি পেরিয়ে এসেছি আমার জীবনের, অনেকটা জীবনে অনেক চড়াই উতরাই আমি দেখেছি, অনেক কষ্ট দেখেছি, দুঃখ দেখেছি, অনেক স্ট্রাগল দেখেছি। আমার জীবনে সুখ বলে কোনো কিছু কোনো দিন ছিল না। সোশ্যাল মিডিয়াতে সব কিছু কিন্তু তোমাদের সামনে বলা যায় না, সব কিছু দেখানো যায় না। কারণ একটা মানুষকে সামনে যেভাবে যতটা খুশি আনন্দ দেখা যায়, তার পিছনে তার ভিতরে অন্তরে যে কতটা কষ্ট থাকতে পারে সেটা একটা মানুষই জানে। যে মানুষটা ভিডিও করুক, যেটাই করুক না কেন, তার ভিতরে অনেক কিছু কষ্ট থাকতে পারে, কিন্তু সেটা সবাই সামনে কিন্তু আনা যায় না। আমিও অনেক কিছু আমার লাইফের আছে যেগুলো তোমাদের সামনে তুলে ধরতে পারি না, যেহেতু এটা সোশ্যাল মিডিয়া। কেউ ভালোভাবে নেবে, কেউ খারাপভাবে নেবে। কেউ হয়তো আমার দুঃখর কষ্টটা আমারটা বুঝবে, কেউ হয়তো সেটা নিয়ে মন্তব্য করবে, হয়তো সেটা আমার মনটা খারাপ হবে, আমি নিজেকে ছোটো মনে করব। তো সেই জন্য তোমাদের কাছে অনেক কিছু আমার লাইফে শেয়ার করি না। যতটা পারি ভালোটাই শেয়ার করি, কাজকর্ম, রান্না বান্না, এটাই। কিন্তু তার পিছনেও যে আমার জীবনে কতটা দুঃখ কষ্ট আছে সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। সেটা হয়তো আমার উপরের আমার মা মনসা জানে, ঠাকুর, আমি যাকে অনেক বিশ্বাস করি, যাকে আমি নিজের মায়ের মতন দেখি, আমার মা মনসা, যাকে আমি প্রচুর বিশ্বাস ভরসা করি। আর আমি জানি সে আমার পাশে আছে। তো যাই হোক, আর আমার মাকে, মা তো নিজের গর্ভধারিণী মা তো আছেই, সেও আমার জীবনের সমস্ত কিছু জানে। আর জানে মাথার ওপর ভগবান, আমার মা মনসা ঠাকুর, যাকে আমি প্রচুর বিশ্বাস করি, ভীষণ আমি ভালোবাসি, এবং আমি জানি সে আমার সাথে সব সময় আছে। কিন্তু হ্যাঁ, কপালে যেটা আছে সেটা তো আমার খণ্ডাতেই হবে, সেটা আমার কপালে আছে। কারণ আমি মনে করি আমার জীবনের যেইটুকুনি ভোগান্তি আছে সেটা আমার এই জন্মের পাপ নয়, এটা আগের জন্মে কোনো পাপ করেছিলাম, সেটা হয়তো এই জন্মে আমাকে ভুগতে হচ্ছে। পাকা বাড়িতে থাকলেই বা ভালো রান্নাঘরে রান্না করলে, ভালো খেলে, ভালো জামা পরলে যে সে সুখী হয়, শান্তিতে থাকে, সে হ্যাপি থাকে, সেটা কিন্তু কখনো না। মানুষের মনের ভিতর অনেক দুঃখ জ্বালা কষ্ট কিন্তু থাকতেই পারে, আর সেটা কিন্তু সবসময় বললাম না যে শেয়ার করা কিন্তু যায় না। আমিও তোমাদের কাছে অনেক কিছু শেয়ার করি না, কিন্তু হ্যাঁ, কিছু কিছু শেয়ার করি। যেমন আমার দৈনন্দিন জীবন তোমাদের কাছে শেয়ার করি, যতটা পারি ভালোটাই শেয়ার করি। একভাবে দুঃখ কষ্ট সব কিছু শেয়ার করলে তোমরাও হয়তো একসময় ভাববে যে এই মেয়েটা কীরকম, এই বউটা কীরকম, যে সব সময় নিজের দুঃখ কষ্টটাই শেয়ার করে ভিউজ কামানোর জন্য। বলতেই পারো, যাদের মুখ আছে তাদের মুখ তো আর আটকানো যাবে না, তারা তো বলবেই, তাই না? তাই আমি তোমাদের কাছে সবসময় সব কিছু বলি না। আর আমার ছেলের ব্যাপারে তোমাদের কাছে অনেক অনেক আগেই অনেক ভিডিও আমি শেয়ার করে দিয়েছি, যে আমার ছেলে ঠিকমতো কথা বলতে পারে না। আমার ছেলে ঠোঁট কাটা হয়েছিল, অনেক কষ্ট করে ওকে এতটা বড় করেছি, ভগবানের আশীর্বাদ ছিল, বাড়ির সাপোর্টও ছিল। মিথ্যে কথা সেটা বললে আমার ভুল হবে। তো যাই হোক, ছেলে একটু আমার অন্যরকম। তো মা ডাকও এখনও পর্যন্ত শুনতে পাইনি, সেটাও আমার মনের মধ্যে অনেক একটা কষ্ট আছে, যেটা বলে আমি বোঝাতে পারবো না। যারা মা ডাক শুনতে পারে না তারা কিন্তু এই জ্বালা কষ্টটা বুঝবে। কারোর সন্তান হয়েও মা ডাক শুনতে পায় না, আবার কারোর সন্তান না হয়েও কিন্তু মা ডাক শুনতে পায় না, তার মধ্যে আমি একজন। তো এইমাত্র নিচে এলাম, আর নিচে এসে সমস্ত সবজি টবজি কাটলাম, ভাত বসিয়ে দিয়েছি, ডাল বসিয়ে দিয়েছি। ভাত ডাল বসিয়ে দিয়ে আমি সমস্ত কেটে নিলাম। তো কী কী কাটাকাটি করলাম সেটা তোমাদের দেখাই। আর তোমাদের দাদাভাই কিন্তু অনেক বাজার হাটও এনেছে, সেটাও তোমাদের দেখাবো। অনেক মুদিখানা টোকেন জিনিসপত্র এনেছে, সেটাও দেখাবো। চলো আমি একবারে গুছিয়ে তোমাদের দেখাই। যে দেখো, এখানে ডিমের ঝোল করবো বলে ডিমের আলু কেটেছি, যেটা দুবেলার থাকবে। ফ্রাইড রাইস হবে আজকে, তার জন্য ক্যাপসিকাম, গাজর, বিম সব কেটে নিয়েছি। পেঁয়াজ কেটেছি, পেঁয়াজের বেরেস্তা করব। আর এটা আদা রসুন পেঁয়াজের পেস্ট করব। টমেটোটা ডিমের ঝোলে দেবো। আর এই স্যালাড কেটেছি, দেখো শসা আর পেঁয়াজের স্যালাড কেটেছি। আর একটু ফুলকপি আলু ভাজা হবে, এই জন্য ফুলকপি আলু ভাজা হবে। আর এখানে ফুলকপি আলু ভাজা হবে। আর এখানে দেখো কড়াইশুঁটি ছিল ফ্রিজে, ওটাকে আবার জলে চুবিয়ে রেখেছি, এটা ডিমের ঝোলে আর একটুখানি এতে দেবো ফ্রাইড রাইসে। ভাত বসিয়েছি। আর এখানে দেখো ডালের মধ্যে ভেন্ডি সিদ্ধ দিয়েছি। ঠিক আছে তো? হ্যাঁ, ডিমের অমলেট, ডাল আর ভাত, সুন্দর খাওয়া, বল বাবু? হ্যাঁ, চল খেয়ে নে।
তো ছেলেকে খেতে দিয়ে এখানে দেখো ডিমের ঝোলটা করছিলাম, আর এখানে মশলাটা ভালো করে একদম কষিয়ে নিলাম, কারণ মশলাটা আমি পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে। আর তারপরে দেখো নুন হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম আলু, সেটাও দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কুচি করা টমেটো। আর এটা টমেটো দিয়ে একটু ভালো করে মশলাটা কষালাম, একটু জল দিলাম, তার কারণ হলো যদি মশলাটা লেগে ধরে নিচে জল না পেয়ে, তো সেই জন্য একটু মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে আলুটাও মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর ওদিকে দেখো ডিমটাও কিন্তু আমি ভেজে রেখেছিলাম নুন হলুদ দিয়ে, আর একটুখানি চিনি দিলাম, কারণ মানে রান্নাটার মানে টেস্ট ব্যালেন্স করার জন্যে। তো আর এখানে দেখো কি সুন্দর ডিমটা ভেজে রেখেছি। আর দুটো ডিম একটু ভেঙে ভেঙে গেছে, সেই জন্য ডিম দুটো একটু আলাদা করে রাখলাম, দুটো ডিম, বাকি ডিমটা এখানে দিয়ে দিলাম। তো ডিম দিয়ে এই মশলাটা দিয়ে ভালো করে কষাবো। আর ডিমের ঝোল মানে পেলে আমার আর কোনো কিচ্ছু রান্না লাগে না, কারণ আমি ডিমের ঝোল খেতে ভীষণ ভালোবাসি। 2বার 3বার যতবার হোক ডিম দাও আমি কিন্তু খেয়ে নেবো, আমার এতটাই ডিম ফেভারিট। আর এখানে দেখো সেই ডিমের ঝোলটাই করছে। লঙ্কাটা অনেক সময় কী হয় বলো তো, আমি টমেটোর সস দিয়ে রান্না করি, কিন্তু আর যেহেতু ঘরে টমেটো ছিল তাই টমেটো কুচি করলাম। আর ভাতের মধ্যে যখন টমেটোটা ভেঙে ভেঙে মেখে মেখে খাবো, সেটা কিন্তু খেতে আরও ভালো লাগবে, আমার তো ভীষণ ভালো লাগে খেতে। তো দেখো মশলাটা এখানে ভালো করে কষানো হয়ে গেছে। আর এখানে দিয়েছিলাম কড়াইশুঁটিটা সিদ্ধ করে রেখেছিলাম, কারণ একদিনও না মানে 2বার কি 1বার বোধহয় কড়াইশুঁটি দিয়ে ডিমের ঝোল করেছিলাম, তার মধ্যে আর করা হয়নি। তো ননদই বলেছিল ডিমের মধ্যে একটু কড়াইশুঁটি দিতে, তাই ডিমের মধ্যে একটু কড়াইশুঁটি দিলাম। তবে কড়াইশুঁটিটা না মানে কাঁচা দিলাম না, কারণ কাঁচা দিলে না কড়াইশুঁটিটা ঠিকমতো সিদ্ধ হয় না, শক্ত শক্ত থাকে। তো সেই জন্য কড়াইশুঁটি একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম প্রেশারের মধ্যে, যাতে ভালো মতন হয়। আর আমাদের বাড়িতে না সবাই না ওই শক্ত শক্ত রান্না খেতে পারে না, একটু নরম নরম রান্নাটাই ভালোবাসে খেতে। আর দেখো ডিমের কষাটা কিন্তু একদম কমপ্লিট। এবার জল দিয়ে দিয়েছি, দুবেলার ঝোল থাকবে ঠিক সেই পরিমাণ করেই কিন্তু আমি জলটা দিলাম, কারণ একটু আলুটাও সিদ্ধ হবে, ঝোলটা একটু ভালো করে ফুটবে, নয় কিন্তু পাঞ্চে লাগবে খেতে। তো সেই জন্য পরিমাণ মতন জল দিলাম, ভালো করে ফুটে গেলে তারপর নুন মিষ্টি দেখে টেস্ট ব্যালেন্স হয়েছে কিনা সব কিছু দেখে দুবেলার মতন একদম বেড়ে সুন্দরভাবে আর কি গুছিয়ে রাখবো। আর গরম যেহেতু পড়ছে তাই দুবেলা বেড়ে রাখাটাই ভালো, নয়তো নষ্ট হয়ে যাবে। এখানে দেখো প্লেন সাদা ভাত করেছি, ফুলকপি আলু ভাজা করেছি, কারণ আজকে সবার জন্য করেছিলাম ফ্রাইড রাইস। তো শাশুড়ি ভাত খাবে, তো শাশুড়ির জন্য একটু ভাত করেছিলাম। আর এখানে দেখো ডিমের ঝোল দুবেলাটা কিন্তু আমি আলাদা আলাদা করে বেড়ে রেখেছি। আর এখানে এক কড়াই দেখো ফ্রাইড রাইস করেছি গাজর বিম ক্যাপসিকাম দিয়ে, তবে এটা কিন্তু সিদ্ধ চালেরই ফ্রাইড রাইস করেছি, এক্সট্রা কোনো ভালো দেরাদুন চালের ভাত করিনি। আর এখানে দেখো রাত্রিবেলা ডিমের ঝোলটাও বেড়ে রেখেছি, এখানে শসা পেঁয়াজ স্যালাড কেটেছি, একটু আলু সিদ্ধ ছিল, পেঁয়াজ কুচি ছিল, যেটুকুনি ছিল সেটুকু সবটাই তোমাদের কাছে দেখাচ্ছি। আর এখানে দেখো ছেলের আর ভাগ্নির ডিমের ঝোলটা বেড়ে রেখেছি বিকালের, আর একটা ডিম ভেঙে গেছিলো আলাদা রেখেছি। আর এখন করেছিলাম একটু ডাল, সেটাই ছিল আজকে দুপুরে রান্না। তো তারপর একদম রান্নাবান্না কমপ্লিট করে আমি এখন যাচ্ছি ছাদে, রান্নাঘরের গ্যাস ট্যাস সব মোছা কমপ্লিট। তো এবার যাচ্ছি ছাদে, সকালে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলোকেই এখন তুলবো। আর বাবু করবে এখন স্নান। তো বাবু যেহেতু ওপরে যাচ্ছিলো তাই বাবুকে বললাম, বাবু তুই একটু ভিডিওটা করে দে আর কি, কেউ একটু ভিডিওটা করে দিলে সত্যি আমার খুব অসুবিধা হয় আর কি। তো রোদটা যদিও পড়ে গেছিলো কিন্তু বেশ ছাদে গরম লাগছিলো, তো যে কটাই কেচেছিলাম সব কটা তুলে নিয়ে এখন যাবো নিচে, কারণ আমার আবার কিছু বাসন কোসন মাজার আছে, মানে যেমন চায়ের বাসন, তারপর সকালবেলায় যে ছেলে ভাগ্নি সব ভাত খেয়েছে সেই থালাবাটিগুলো একটুখানি মাজবো, সেগুলো আর মাজা হয়নি। তো নিচে এলাম, তো সেগুলো মাজলাম, কারণ রান্নার ফাঁকে আজকে বাসন মাজার একদম সময় হয়নি। মানে এটা কিন্তু রোজ মানে বাসি বাসন ভেবো না, এটা কিন্তু আমার রোজকার যে সকালবেলা টিফিন খাওয়ার বাসন সেটাই। তো এখানে দেখো সেই বাসনটাই এখানে মাজছি। আর মাজা হয়ে গেলে তারপর মোটামুটি একবেলার মতো কাজ কমপ্লিট, কারণ ছেলে গেছে ঠাকুমার সাথে ঠাকুর ঘরে, ও এলে তারপর আমরা সব একসাথে আর কি খেয়ে নেবো। চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা অনেক ভালো লাগবে অবশ্যই কমেন্ট লাইক শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।